ওয়াকআউট হতেই পারে, ওয়াকআউট করার অধিকার বিরোধী দলীয় নেতৃবৃন্দের রয়েছে, তারা ওয়াকআউট করেছে। সেই আওয়ামী সরকারের গণহত্যার কোনো প্রতিবাদ করেননি এই রাষ্ট্রপতিকে তারা কিন্তু খুব ভালোভাবে দেখতে পারছেন না চাইলেও। প্রিয় দর্শক, আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজ জাতীয় সংসদের অধিবেশন ছিল, যেটি আজকে বাংলাদেশের মোটামুটি সব জায়গায় আলোচনার কেন্দ্রবিন্দু। তার চেয়েও বড় কেন্দ্রবিন্দু হলো বিরোধী দলীয় জোটের ওয়াকআউট। আমরা দেখলাম যে তরুণদের রাজনৈতিক দল এবং জামায়াতের একটা বড় অংশ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যখন বক্তৃতা দিতে উঠলেন তখন তারা সংসদ থেকে ওয়াকআউট করলেন এবং বের হয়ে গেলেন। এই ব্যাপারটি নিয়ে কিন্তু আজ খুব আলোচনা চলছে, অনেকেই ব্যাপারটিকে অনেকভাবে দেখছেন। তারা বলছেন যে সংসদে নির্বাচিত সদস্যদের বের হয়ে যেতে হলো, বা জামায়াত এনসিপি আগেই বলছিল যে রাষ্ট্রপতি যেন সংসদে বক্তব্য না দেয়। এবং আমরা এনসিপির প্রধান নাহিদ ইসলামকেও কিন্তু বলতে শুনেছি যে তিনি যখন বক্তব্য দিচ্ছিলেন সংসদে প্রথমবারের মতো, তিনি কিন্তু এই ব্যাপারটা বলছিলেন যে এই মহান সংসদে যেন কোনো ফ্যাসিস্টের দোসর বা কেউ যেন বক্তব্য না দেন। আসলে আমি যতদূর বুঝেছি তিনি হয়তো রাষ্ট্রপতিকেই বোঝাতে চেয়েছিলেন, যদিও তিনি নাম বলেননি। কিন্তু দেখা গেছে সংসদের সরকারি দল যারা আছেন তারা আসলে সংবিধানটাকে অনেক বেশি শ্রদ্ধার জায়গায় রেখেছেন এবং তারা সংবিধানকে ফলো করার চেষ্টা করেছেন। সেই ধারাবাহিকতাই কিন্তু রাষ্ট্রপতির বক্তব্য দেওয়ার ব্যাপারটি প্রাসঙ্গিক হয়ে যায়। সবচেয়ে বড় কথা, যখন সংসদে ওয়াকআউটটি হলো, আমরা দেখলাম যে বিরোধী দলীয় নেতৃবৃন্দ সংসদ থেকে বের হয়ে তারা গণমাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া জানালেন এবং তারা ক্ষোভ প্রকাশ করলেন যে বর্তমান যিনি রাষ্ট্রপতি আছেন তিনি তো সাবেক সরকারের, অর্থাৎ সেই আওয়ামী সরকারের গণহত্যার কোনো প্রতিবাদ করেননি এবং কোনোভাবে বাধা দেননি। এই রাষ্ট্রপতিকে তারা কিন্তু খুব ভালোভাবে দেখতে পারছেন না চাইলেও। কিন্তু এই ব্যাপারটি ঠিক সংসদ অধিবেশন শেষ হওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ কিন্তু পরিষ্কার করেছেন। তিনি ব্যাপারটিকে দেখেছেন খুব স্বাভাবিকভাবে। ওয়াকআউট হতেই পারে, ওয়াকআউট করার অধিকার বিরোধী দলীয় নেতৃবৃন্দের রয়েছে, তারা ওয়াকআউট করেছে। এবং তিনি এটিও বলেছেন যে এটি অভূতপূর্ব কোনো ঘটনাও নয়, বা এটি পৃথিবীতে নতুন বা নজিরবিহীন কোনো ঘটনাও নয়, এটি ঘটতে পারে তাই ঘটেছে। অর্থাৎ ব্যাপারটিকে বিএনপি খুবই সাবলীল এবং সহজভাবে দেখছে। বিএনপি এই ব্যাপারটিকে কঠিনভাবে দেখতে চাচ্ছে না। এবং আমরা যদি লক্ষ্য করি, সংসদেও যখন বিরোধী দলীয় জোটের নেতৃবৃন্দ ওয়াকআউট করছিলেন তখন বিএনপি কিন্তু বেশ সাবলীল, তারা তাদের মতো বসেছিলেন, নিজেদের মতো করে তারা তাদের মতোই ব্যস্ত ছিলেন। অর্থাৎ এইখান থেকে আমরা এই ব্যাপারটা পরিষ্কার যে বিরোধী দলীয় নেতৃবৃন্দের ওয়াকআউটকে বিএনপি যেভাবে দেখছে বা বিএনপি যেভাবে চিন্তা করছে সেই বিষয়টি কিন্তু সালাউদ্দিন আহমেদের বক্তব্য থেকে বেশ পরিষ্কার। এবং আমরা একটা ভালো ধারণা পাই যে বিএনপি ব্যাপারটিকে খুব স্বাভাবিকভাবেই দেখছে এবং এটিকেও গণতান্ত্রিক চর্চা হিসেবে দেখছে বিএনপি।